हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो। शम्पा लाइफस्टाइल ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत। जुथी और तितली आमी और दिदुन आमरा एकटा এই ঘরে এই বিছানাতেই সব একসাথে ঘুমাচ্ছি। ওই যে স্ট্যান্ড ফ্যানটার জন্য ওই ফ্যানটা খারাপ হয়ে গেছে, আজকেও তো ঠিক হবে না, আজ হচ্ছে রবিবার। তো এখন বাজে সকাল 7:30টার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দুই বোনে ঘুমিয়ে আছে, পুচকিটাও ঘুমিয়ে আছে। তো আমি তিতলিকে তো বললাম যে উঠ, তো তিতলি তো উঠলো। এখন জুথি আর ওর মেয়ে ঘুমিয়ে আছে, তো পুচকিটাও উঠে পড়েছে। তো এখন হচ্ছে জুথিকে বলছি যে জুথি বিছানাটা গুছিয়ে নেবো, তাহলে ঘরটাও ভালো পরিষ্কারও লাগবে, ভালো লাগবে। আমি ফার্নিচারগুলো মুছে ঘরটা ঝাড় দিয়ে বের করব। তো এই বলতে বলতে লাস্টে জুথি তো আর উঠলোই না। আর এখন আমি এত ধুলো পড়ে যে মানে কি বলবো, জানোই তো মেয়েদের এটা একটা অভ্যেস, এই ধুলা মানে সব কিছুতে ধুলো পড়া। এটা বলতে বলতে আমাদের কিন্তু মুখ ব্যথা হয় না। তো এখন যাই হোক ফার্নিচারগুলো মুছে চলে আসলাম টিভির সামনেটা। এখানে বেশ খুব একটা কোনো জিনিস নেই, সেদিন জুথি অনেকগুলো ছিল, মোট কথা জুথি হটিয়ে দিয়েছে। কি বলতো, যে জায়গাটায় ফাঁকা থাকে না সেখানেই কিছু না কিছু ঢুকে যায়। এই যে ছোট ছোট বিস্কুটের প্যাকেট, এগুলো না টপ বিস্কুটের সাথে ফ্রি পেয়েছি। এই বিস্কুটগুলো কেউ খায় না আমাদের বাড়িতে, তো আমি এই বিস্কুটগুলো না বড় ছেলেকে দেব, ও খুব ভালোবাসে। তারও দুটো আছে রাখা, আর এটা একটা, তিনটে হয়েছে। তো টপ বিস্কুটটা এখন নিয়ে আসি না, ওই কোকোনাট বিস্কুটটা এখন নিয়ে আসছি, ওটাই খেতে বেশি ভালো লাগছে। আর এখন এই যে আমার সব ফার্নিচার মোছা হয়ে গেল, এই যে এখন ঝাড় দিয়ে বের করব। ফার্নিচারগুলোতে আবার ধুলো পড়বে, মানে বিশেষ করে ড্রেসিং টেবিলটাই বেশি বোঝা যায়, কারণ যেহেতু এই যে ব্ল্যাক কালার, ওই জন্য। ব্ল্যাক কালার না, ঠিক ক্যামেরায় ব্ল্যাক কালার লাগছে, কিন্তু মানে তোমার যে ডার্ক যে চকলেট কালারটা হয় সেই চকলেট কালারটা, ক্যামেরায় দেখো ব্ল্যাক ব্ল্যাক লাগছে না, আমারও মুখ দিয়ে ব্ল্যাক কালারই বেরোচ্ছে। তো দেখেছো জুথি এখনও ঘুম থেকে উঠাতেই পারলাম না, উঠছি করছে। আর কালকে না কি বলতো, আমি আর জুথি দুজনেই, আমি তো 2টোর দিকে ঘুমিয়েছি রাত্রে। আমাদেরকে যেহেতু মানে সিলেকশন হয়ে গিয়েছে, মানে প্রথম আবার নতুন থেকে শুরু হলো, তো সেই জন্য আমাদেরকে বলা হয়েছিল যে 12টা থেকে নতুন মানে নতুনভাবে আবার ডায়মন্ড কালেক্ট করতে হবে। তো তোমাদেরকে আবার লাইভে যেতে হবে। তো 12টা থেকে না হলেও 1 ঘন্টা অন্তত থাকার চেষ্টা করবে লাইভে। তো 1 ঘন্টার বেশি একটু ছিলাম, তো পেয়েছি কিছুটা ডায়মন্ড। তো 100 হয়নি, 100 ডায়মন্ড হয়নি। সব কাজ কিন্তু দেখে মনে হচ্ছে কত সহজ, জানো, লাইভে বসলেই হয়তো আমার ইনকাম হবে, এরকম কিচ্ছু না। ডায়মন্ড কালেক্ট করাটা না বসে বসে খুব কষ্ট। তো এখানে এখন দেখো দাদা এসছে ঝাড় দিচ্ছি গেটের কাছে, দাদা এসে এখানে দাঁড়িয়ে গেছে। তো লাস্ট ওর মাথা ধরে ওকে ঠেলে ঘরে ঢুকালাম, কারণ তো ঝাড় দিব। তো দাদা ওই জন্য আমাকে এখন দেখো দিবে একটা লাথি। এই যে দেখেছো, এইরকমই করতে থাকে, জানো তো। আমি তো মারি না, আমি তো কোনো সময় মারতেও যাই না ইয়ার্কি করেও, কারণ একটা মারতে গেলে আমাকে 10টা খেতে হয়, ওই জন্য আমি ভয়ে ওর গায়ে হাত দিই না। তো এখানে এসে যে দাঁড়িয়েছিল, ও দিদুনকে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য মানে টুকি করছিল দিদুনকে। তো এখন এই যে আমি ঘর থেকে বারান্দা ঝাড় দিয়ে বের করলাম। মেন কথা হচ্ছে জানো তো, ঝাড় কেন দিতে দেরি হয়, চুল থাকে। আর স্বাভাবিক, চুল তো জানোই, চুলের মেয়েরা বাড়িতে থাকলে মানে চুলের বাড়ি বলতে গেলে। তোমার একটু চুল টুল ছেড়ে থাকলে না কখন যে ঝরে পড়ে বলা মুশকিল। তো আজকে ভাবছি এই পাপোশগুলো না ওয়াশিং মেশিনে দিয়ে দিব, কারণ হচ্ছে কবে থেকে ভাবছি ওয়াশিং মেশিনে দেবো তো দেওয়া হয় না। তো যেখানে দাঁড়িয়ে রান্না করি পায়ের নিচে যে রাখি ওই বিছানার চাদরটা আর ওই ম্যাটের মতো ইয়েটা, তো ওটাও ভাবছি দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো একসাথে হয়ে যাবে। আর এখন আমি জানো তো, ওই যে কালকে চিকেন পকোড়া ভেজেছিল না, জুথি তো পুরো তেল দিয়ে একদম পুরো ওভেন একদম তেলে করে রেখে দিয়েছে। তো ভাবছি যে একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই। তো এখন এই সার্ফ দিয়ে মুছতে গেলে না কতবার যে মুছতে হয়, মানে ঠিক থাকে না। আর এদিকে বাসনও আছে এক গাদা, কালকে কড়াই টড়াই কিছু আমি আর ধুইনি লাইভে বসবো বলে। তো যাই হোক, এখন অনেকগুলো বাসন আছে আমাকে ধুতে হবে। আবার হচ্ছে ওইদিকে ওর বাবাকে ছাতু দিলাম, খেয়ে টেয়ে চলে গেল কাস্টমারের বাড়ি। আসার সময় আসলে হয়তো চিকেন নিয়ে আসতে পারে, না আনলো কোনো ব্যাপার না, যা আছে ঘরে তাই রান্না করব। এখন জানি না কি নিয়ে আসবে না নিয়ে আসবে। আর তোমাদেরকে না
তোমাদের সাথে আমি না একটু কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তো আমি বলছি হাতের কাজগুলো সব সেরে নিই, তারপরে বলছি। এই যে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে বসলাম, মাথাটা জানি না কেন একটু ঘুরছে, মানে দাঁড়িয়ে কাজ করতেই পারছি না। তো এখন অনেক কাজ আছে, শাক আর করলা ভাজবো, তো কেটে আসলাম। আর হচ্ছে মাংস নিয়ে আসলো ওর বাবা, তো মাংসটাকে এখন ধুয়ে বেছে পরিষ্কার করে রান্না বসাতে হবে। 11টা বাজতে চললো, 1টার মধ্যে আবার রান্না কমপ্লিট করতে হবে। তো প্লাস হচ্ছে লাইভে যেতে হবে, কারণ হচ্ছে ওই টার্গেটটা দিয়েছিল 1K ডায়মন্ড কালেক্ট করা। আর এটা আজকের এই 1 তারিখ থেকে টার্গেট শুরু হলো। আমাকে 60 ঘন্টা কমপ্লিট করতে হবে লাইভে থেকে, মানে লাইভে আমি যতক্ষণ থাকবো সেইটার ওয়াচ টাইমটা অ্যাড হবে। তো আমাকে 30 দিনে 60 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। যদি আমি 60 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিই, তাহলে কি 1000 টাকা বেশি পাবো না? 1000 টাকা বেশি পাবো, এটাই তো বললো জুথি। আমি গ্রুপে জয়েন হয়েছি ঠিক, কাজের চাপে না আমি গ্রুপে কিছু দেখতেও পাচ্ছি না, সময় পাচ্ছি না। এদিকে ইউটিউবের ব্লগ করা, এদিকে হচ্ছে ওই সব সময় মেসেজ যেটা ওটা আসতেই আছে গ্রুপে, ওগুলো দেখা। তো যাই হোক, কালকে যখন লাইভে যাই তো এক পণ্ডিত এসছিল, ঠিক আছে, আমাদের মামের লাইভের নিচে, বিজ্ঞ পণ্ডিত। তো যাই হোক, জুথিকে জানা তাই আজে বাজে কথা বলে যাচ্ছে। তো জুথিকে বলেছে যে সোমবার স্কুল যাবি, দেখব। তো যাই হোক, অনেক আজে বাজে কথা বলেছে। তো বলার পরে হচ্ছে আমার লাইভের নিচে এসছে। তো একটাই কথা বলবো, আমার লাইভে আসবি না। আমি কি করব না করব, আমার লাইভে আসবি না। তুই কার লাইভে যাবি না যাবি আমার দেখে লাভ নাই। আর এখানে আমরা যে মা মেয়ে লাইভ করছি কি না, এটা আমার বরের পুরো পারমিশন নিয়ে আমরা বসেছি। তো যেখানে বরের পারমিশন আছে সেখানে আমরা আর কাউকে পুছি না, তাই কি না জুথি? তো আমরা চাই ঘরে বসে যেন 2 টাকা ইনকাম করতে পারি, কারণ আমার বর তো বাইরে যেতে দিবে না, না মেয়েকে যেতে দিবে না আমাকে যেতে দিবে। আর আমার মেয়ে পারবেও না এখন। তো আমার মেয়েও ওর বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছে যে আমি যদি মাসে 3000 টাকাও পাই, 70,000 টার্গেট আমাদের পূরণ করতে পারলে মাসে 3000 পাবো। সত্যি কথা বলতে এটাই। 1K যদি আমরা কমপ্লিট করতে, 1K না বলছি, 1K তো মানে 1000, 1 লাখ যদি আমরা পূরণ করতে পারি ডায়মন্ড কালেক্ট আর 60 ঘন্টা, তাহলে আমরা 5000 পাবো। তা আমরা টার্গেট দিয়েছি গ্রুপের এজেন্টকে, যে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কতটা টার্গেট করতে চাও। তা আমি আজকে মেসেজ করে বললাম যে 1 লাখ, ঠিক আছে। এবার আমাকে 1 লাখ টার্গেট আমাকে করতেই হবে। 1 লাখ টার্গেট যদি আমি করি, মাসে 5000, কতজন আছে প্রচুর করে। আমার আইডি যেহেতু এখন ছোট, তো সেই হিসাবে আমাকে এখন ওইভাবেই এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। এক লাফে তো আর গাছে ওঠা যায় না। আর যদি 60,000 ঘন্টা পূরণ করি, যদি 1K দেয় মানে 1000 দেয়, তাহলে হয়তো আমার 6000 আসলো, ঠিক আছে। ঘন্টাটা হয়তো পূরণ করে নিতে পারবো। এখন ডায়মন্ডটা দেখো, এখন ডায়মন্ডটা হচ্ছে পাবলিকের ওপরে, ঠিক আছে। তার যদি ভালো লাগে তাহলেই ডায়মন্ড দিয়ে যাবে, কারণ তাদেরকেও টাকা দিয়ে কিনতে হয়। টাকা দিয়ে কিনে তো আর ফালতু আমার মুখ দেখে আমাকে ডায়মন্ড দিয়ে যাবে না। এবার এখানে যারা আসছে, এখানে না ভিডিও কল হয় এই অ্যাপে, না কোনো অডিও কল হয়, কোনো কিছুই হয় না, শুধু একটা চ্যাট বক্স থাকে। এবার তুমি যদি ওখানে গিয়ে পণ্ডিতি করে যদি সবার সাথে চ্যাটিং করো, তাহলে সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আসবে অনেকেই ফোন নাম্বার চাইবে, অনেকে এটা চাইবে ওটা চাইবে, অনেক কিছু মানেই করবে, কারণ জানোই মেয়েদের প্রতি আকর্ষণ থাকে ছেলেদের। তো আমাদেরকে গ্রুপ থেকে বারণ করে দিয়েছে, কোনো বাজে কমেন্ট করলে তার রিপ্লাই যেন আমরা না দিই, তাকে যেন ইগনোর করে দিই। আর হচ্ছে যে আসবে তার সাথে ভালোভাবে কথা বলতে হবে, মেয়েও আসে ছেলেও আসে। তো
এই এই টেন্ডো অ্যাপে দেখছি বেশিরভাগ কিন্তু মেয়েই অ্যাড আছে, ছেলে খুব কম। ছেলেও আসে লাইভে, যেটা পিকে, মানে দুটো লাইভ থাকে তোমার হচ্ছে চ্যালেঞ্জ মানে কে কতটা কালেক্ট করতে পারছে ডায়মন্ড, এটা একটা চ্যালেঞ্জ থাকে 3 মিনিটের মধ্যে যদি তোমার লাইভের নিচে যদি কেউ আসে তাকে ওয়েলকাম জানাতে হয়, কথা বলতে হয়, কেমন আছো, কোথায় কোথায় থাকো, ব্যাস এইটুকুটাই, জাস্ট আর কিচ্ছু না। তো তার যদি ভালো লাগে তাহলে ডায়মন্ড দিয়ে যায়। আমি আমার বরের সামনেই লাইভ করি, আমিও করি, জুথিও করে, ঠিক আছে। তো আমি জুথিকে একটাই কথা বললাম যে তোর যদি ইচ্ছে হয় ছেলেরা যদি লাইভে আসে পিকেতে, তো তুই ওটাকে করে দিবি, এক্সিট করে দিয়ে অন্য দেখবি। প্রচুর মেয়ে আছে, প্রচুর মেয়ে। আমি কোনো ছেলেকে নিয়ে লাইভ করি না, ঠিক আছে, আমি ইগনোর করে দিই। অনেক মেয়ে আছে, অনেক, মানে 100টা যদি মেয়ে থাকে তো 10টা মানে ছেলে আছে, আমি যা দেখলাম, ঠিক আছে। তো যাই হোক, এটা তো আর কোনো খারাপ কাজ না। আমরা ওই ফেসবুকে সময় না নষ্ট করে ভিডিও এটা ওটা না দেখে আমি যদি এই কাজটা করে যদি আমার হাতে যদি 2 টাকা হয়, তা আমার দেখো ভবিষ্যতে তো কিছু বলতে নেই। তো চেষ্টা করব এই অ্যাপে কাজ করে ভবিষ্যতে কিছু করার। আমি মোট কথা 70,000 আমার টার্গেট পূরণ হয়ে গেলে আমি পাবই, ঠিক আছে, ওই মাসে আমি পাবই। আমি চেষ্টা করব জান প্রাণ দিয়ে, কারণ আমার আইডিটা ছোট। তো যাই হোক, তোমাদেরকে আমি সব কিছুই খুলে বললাম। এবার হচ্ছে যে কারণ এখানে আমরা মা মেয়ে কারোর খাই না যে কারোর হুমকি শুনবো, ঠিক আছে। আর আমি একটাই কথা বলবো, আমার লাইভের নিচে জয়েন হবি না, ঠিক আছে। কার লাইভে যাবি না যাবি আমার দেখে লাভ নেই, আমার লাইভের নিচে জয়েন হবি না। জ্যোতিকে বলেছি এরকম আজে বাজে লাইভে এসে কথা বলছে, এক কাজ কর, করে দে, ব্লক করে দে। জানি না ও এখনও ব্লক করেছে কি করেনি, বলতে পারবো না, কি হয়তো পারছে না, ও এজেন্টকে পাঠিয়ে দিয়েছে। ওরাও সব কথা মানে ভাবছে কি যে জুথির বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, কেউ জানেই না। হ্যাঁ, সবাই জানে, কারণ সবাইকে সব কিছু আমরা বলে দিয়েছি, ঠিক আছে। জুথিকে একটাই কথা বলেছে, হ্যাঁ ওরাও চিনে সব কিছু, ওরাও মানে চিনে, ঠিকই জানতো না, জানলো। তো ওরা নিজেরাই বললো যে আমরা পাশে আছি, জুথিকা তুমি এগিয়ে যাও, আমরা পুরো সাপোর্ট করব তোমাকে, এগিয়ে যাও। কে কি বলছে না বলছে দেখতে হবে না, এগিয়ে যাও। আমাকে বলছে, আমি বললাম দেখো আমরা এখানে আমার হাজব্যান্ডের পারমিশন নিয়ে বসেছি, আমরা দুজনেই একসাথে পাশাপাশি আমরা লাইভে বসি। অসুবিধা হয়, ওর লাইভের আওয়াজ আমার লাইভের আওয়াজ মিশে না, ঘেটে হয়ে যায়। কিন্তু দেখো ফ্যানের ব্যাপার থাকে, লাইট জ্বলে, তো লাইভটা করলে না একটু লাইটের ফোকাসটা বেশি ভালো মানে মুখে একটু ফোকাসটা বেশি দিতে হয় লাইটের আলোটা, তাহলে আমরা কত জায়গায় গিয়ে লাইট জ্বালাবো। তো আমি জ্যোতিকে বলি যে তুই আস্তে আস্তে বলবি, আমি আস্তে আস্তে বলবি, তো একসাথেই আমরা লাইভ করি একসাথে। এখানে কোনো আজে বাজে কাজ হয় না, ঠিক আছে। মানে কি নজরে যে দেখছে ভগবান জানে না, চাইছে না যে আমরা কোনো কিছু করে 2 টাকা ইনকাম করি, হাত পা ধুয়ে পিছনে লেগে গেছে। কে কি ভিডিও করে, কে কি ছাড়ে না ছাড়ে আমরা দেখতে চাই না, যাই জুথি, আমি কোনো সময়ের জন্য যাই না। আমি ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, আমি সব কিছু থেকে ব্লক করে দিয়েছি, শুধু ইউটিউব থেকে পারিনি, কারণ ইউটিউব থেকে ব্লক করা যায় না, ওই জন্য। তো যাই হোক, সাবস্ক্রাইব করা ছিল, করা যায়, তো যাই করা যায়, হয়তো আমরা জানি না। সাবস্ক্রাইব করা ছিল, আনসাবস্ক্রাইব যেটুকুটা পেরেছি করে দিয়েছি। মানে কি বলবো জানো তো, এগুলো কথা বলতে ইচ্ছা না, লাইভে গিয়ে জঘন্য জানা, তাই এটা তো যতজন আছে সবাই তো দেখছে না। তো এগুলো করে কি ভাবে, নিজেকে খুব দাদা মনে করে, আমি বুঝতে পারি না। এটা একটা হচ্ছে বেশি, এটা নিজের পরিচয় নিজেই দিয়ে যাচ্ছে, তাই না। তো একটা কথা বলবো, এখানে বরের পারমিশন নিয়ে বসেছি, বর তো নিজেই বলছে যে কাজ করতে করতে লাইভ করো, কাজ করতে করতে লাইভ করো, ঠিক আছে। কারণ আমার বর এটা দেখেছে, ভালোভাবে বুঝেছে, যার জন্যই বলছে। ওইও চায় যে আমরা 2 টাকা ইনকাম করি বসে, ঠিক আছে। ওরও একার পক্ষে সংসার টানা অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমার বরের ব্যবসাটাও যে খুব হাইফাই বলবো সেটা না, ছোট। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক কথা অনেক গল্প এখানেই বলে ফেললাম, ঠিক আছে। আবার না, আমি এখন ভাবছি মাংস টাংস ধুতে লাইভটা অন করব। চিকেন কষানো হচ্ছে, ঠিক আছে। রান্না করতে করতে লাইভে ছিলাম, এই যে শাক রান্না হয়েছে, চিকেনটা অর্ধেক কষানো, মানে চিকেনটা দিয়েছি, তারপরে লাইভটা বন্ধ করে দিলাম। মাংস ধোয়া বাছা, পেঁয়াজ রসুন কাটা, মশলা বাটা সব করেছি, লাইভ চলছিলই।
লাইভও দেখছি, এদিকে রান্নাও দেখছি, না হলে না এই মাসে ওয়াচ টাইমটা পূরণ হবে না। জান প্রাণ দিয়ে চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এখানে মাংসের জন্য আলু ভেজে রেখেছি, আর এই যে কালকের ডাল আমার বরের হয়ে যাবে। আর এখানে এই যে শাক, করলা কেটেছিলাম কিন্তু আর ভাজা হবে না, দেরি হয়ে যাচ্ছে অনেক। শাক, লাল শাক, এই যে একটু ভেজে নিয়েছি। মাংস আর শাক, আর কিছু করিনি। আর মাংস থাকলে কেউ কিছু খেতেও চায় না। এই যে তো খুব চেষ্টা করছি মাংসটা তাড়াতাড়ি কষানোর, কারণ হচ্ছে ওর বাবা খেয়ে আবার হাটে যাবে, তো তো একটু কষা মাংস ডাল টাল দিয়ে খেয়ে নেবে। লাগানো যায়। ওর ট্রাইপডে কি যে নেশা তো ভগবান জানে। ব্লগার হবে, ব্লগার। কিসের নেশা তো ট্রাইপডের? এরকম এরকম দেখো দেখো, এরকম এরকম করছে দেখো। এরকম করো, আমাদেরই তো অসুবিধা লাগে, কষ্ট লাগে মনে হয়। একটু দাদুকে ভয় দেখিয়ে দাও, দাদুকে ভয় দেখিয়ে দাও। কই দাদু, কই দাদু, কই দাদু, কই দাদু, কই ভাবছে এখন বাবা বেরাবে। দাদু কই দাদু? এই যে দাদু। নিবে না তোকে, চুল ধরে টানা, চুল ধরে না টানলে নিবে না, একদম টানবি না। ওই নিজেই টানবে, তোকে বলতেই হবে না। এই যে দেখ, আবার বেশি বেশি হয়ে যাচ্ছে। তো আবার শুনছি। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, খেয়ে নিয়েছি। খুব খিদে পাচ্ছিল, আর দুই দিকের চাপ না নেওয়া যাচ্ছে না। দেখো কেমন কতটা দুষ্ট হচ্ছে। দেখো এখন জালনাতে যাবে। এখন দেখছি জালনাতে না একটা পাখি এসে কখন পটি করে গেছে, এখন আর জালনাতেই যাবে। যেতে দিব না তো এরকম করছে। এ এ এ এ এ এ এ এ চলে আসো, চলে আসো, পড়ে যাবা, চলে আসো। ঘুরু ঘুরু যাবো, আসো, ঘুরু ঘুরু যাবো, আসো। ওই যে পাখি পটি করেছে না, পটিটা ধুয়ে ফেলবো। আসো, চলে আসো, চলে আসো, আসো। আসবে না, আসবে না আবার। ওই বকছে আমাকে, ওই ওই এ দুষ্টু দুষ্টু করা। আবার এমন করে বকবো না, এমন করে বকে দেবো। ওই ভয় নাই, ভয় নাই। নাঠিটা কইরে, নাঠিটা কইরে দেখি তো, নাঠিটা দিয়ে পিটতে হবে। এই এই এ এ এ মিমিকে ডাকো তো, মিমিকে। তিতলি ডাকো, আয় তিতলি, তিতলি ডাকো, ডাকো তিতলিকে ডাকো, আয় তিতলি। দেখছি তিতলি। মিমি কই, মিমি? এ হ্যাঁ হয়েছে, কাশি উঠুক, কাশি উঠুক না, ওরকম করতে গিয়ে উঠে যাক কাশি। দেখ ইচিং বিচিং খেলবো। হ্যাঁ হাতটা রাখ এখানে, আমি নিচ্ছি না তোকে। যে ইচিং বিচিং, ইচিং বিচিং, আমি ও ইচিং, রাখ 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 রাখ, এই দেখ রাখ রাখ। আয় কোলাই, কোলাই, কোলে চ,
ভিতরে চ, ভিতরে চ, চল চল তাতে তাতে ভেতরে আমরা ঘুরু ঘুরু যাবো, ঘুরু ঘুরু যাবো। আসো আসো, আবার দুষ্টু দুষ্টু করা বেশি হয়ে যাচ্ছে না? বড্ড বেশি হয়ে যাচ্ছে, বুঝেছ? বড্ড বেশি হয়ে যাচ্ছে তোমার। আবার ওই পাশের রুমটা না ফাঁকা, তো ওই জন্য আওয়াজটা এত জোরে বাজে। আবার নোংরাতে যাই। আসবা আসবা, চলে আসো চলে আসো চলে আসো। একটু হাসি দাও, জাল না লাগিয়ে দিব, কারণ হচ্ছে ওই যে নোংরা আছে তো, পাখির পটি আছে। আবার প্রতিদিন পরিষ্কার করি, আজকে সময় হয়ে ওঠেনি। এই যে দেখো দেখো, বলে সব দিদুন কি করছো তোমরা? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? বলো আমি দাদুর সাথে ভাতও খেয়েছি অল্প, তাই না? এদিকে দেখো দেখো। আচ্ছা চলো, আমি না ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা মানে অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আবার লাইভে বসবো। ও লাইভে কতক্ষণ বসতে পারবো জানি না, আমার 3 ঘন্টা হয়ে গেছে আজকে, ঠিক আছে? 3 ঘন্টা লাইভ হয়ে গিয়েছে। আবার বসবো ভাবছি, তো 4টের দিকে আবার মিটিং আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো আবার মিটিংয়ে থাকতে হবে। দেখছো এরকম করে জ্বালাই, এক জায়গায় যাওয়ার আছে জানো তো, যেতেও পাচ্ছি না, খুব দরকার আছে যাওয়া। ভাবলাম আজকে যাব, ভাবলাম যে 4টার দিকে যাব, 6টার দিকে চলে আসবো। এখন যদি গ্রুপে মিটিং থাকে না ওখানে, ও ছাড়ো ছাড়ো, 1 ঘন্টা লেগে যাবে। তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট দাও। বাবারে ঘাম যাচ্ছে, ও ও ও ও। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, তাই তো?